গতকাল সেই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন মীরা ভট্টাচার্য। আজকে তারা কিন্তু কলকাতায় সমাবেশ করবেন এবং দেখতে পাচ্ছ বিভিন্ন বামপন্থী সংগঠন তারাও কিন্তু এই সমাবেশে আছেন। আজকের এই সমাবেশ থেকে তারা বার্তা দেবেন যে সামনে পুজো, এই সময় তারা তাদের কি কর্মসূচি পরিচালনা করবেন এবং নির্যাতিতা ইস্যুতে আগামী দিন তাদের কি ধরনের কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী দিন কি ধরনের কর্মসূচি আপনারা নেবেন? আজকে কলকাতা অবরুদ্ধ হবে। আমরা বলছি বিচার চাই, শুধু না দ্রুত চাই, এখনই চাই। আর কতদিন সময় লাগবে? বিচার না পেলে পশ্চিমবাংলার মানুষ যেভাবে 14 তারিখ থেকে রাস্তায় ছিলেন সেভাবেই থাকবেন। রাজনীতির বাইরের অনেক মানুষ রাস্তায় যেমন আছে, রাজনীতি আমরা যারা করি তারাও আছে। আজকে আমরা পুলিশকে লাস্ট ওয়ার্নিং দিতে এসেছি, আপনি বিচার পাওয়ার ক্ষেত্রে যা যা বাধা সৃষ্টি করেছেন সেগুলো সরান, নাহলে সেই বাধা উড়িয়ে দেওয়া। আমাদের একটাই দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 11 সালের পর যত ঘটনা এই ধরনের ঘটেছে নৃশংস, একটাও শাস্তি পায়নি। এবার নাগরিকরা নেমেছে, আমরাও নেমেছি, শাস্তি চাই অবিলম্বে। দর্শকদের, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দাবি একটাই, বলেছে সমাধিও, আমরা জাস্টিস ফর রাজ্যিকর যেমন চাইছি 2011 সালের পর থেকে যা যা ঘটনা ঘটেছে সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই রাজ্যের লোকে যেন এরকম ঘটনা আর না ঘটে। এটাই হচ্ছে তাদের দাবি, যে এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না আসে তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে। এবং একই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যে এই নির্যাতিতার ঘটনা অনেকগুলো দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে শাস্তি দেওয়া হয়নি। আর কতদিন শাস্তি দিতে সময় লাগবে, আর কতদিন সময় লাগবে, এই দাবি জানিয়েই তারা কিন্তু আজকে কলকাতা দখলের ডাক দিয়েছেন। এবং এই মিছিল এই মুহূর্তে শিয়ালদা থেকে শুরু হয়ে একেবারে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। হাওড়া থেকেও একটি মিছিল শুরু হয়েছে, সেই মিছিলও ধর্মতলা এসে পৌঁছবে এবং তারপর সেখানে সমাবেশের মধ্য দিয়ে তারা ভবিষ্যতের কর্মসূচি ঘোষণা করবে। একেবারে ভবিষ্যতের কর্মসূচি তারা ঘোষণা করবেন। আর ইতিমধ্যেই মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে বিবাদী বাগের ছবি দেখাবেন সৌমিত্র রায়, রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, বিবাদী বাগে এই মুহূর্তে কতটা প্রস্তুতি? দেখো কুসুমিতা, বৃষ্টি মাথায় নিয়েই বৃষ্টিস্নাত কলকাতায় এই রাজপথের দখল নিয়েছে বামেদের ছাত্র, যুব এবং মহিলা সংগঠন। তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝি যে ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে মিছিল হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে মিছিলের অবস্থান হচ্ছে টি বোর্ডে, অর্থাৎ বিবিডি বাগে। ব্রাবন রোড হয়ে এই মিছিল এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। বামেদের ছাত্র, যুব, মহিলা সংগঠন আজকে তাদের ধর্মতলা চলো ডাক দিয়েছে। আমার সহকর্মী উজ্জ্বল যে ছবি দেখাচ্ছিল সেটা শিয়ালদা থেকে মিছিলের ছবি দেখাচ্ছিল। আমি এখন তোমাকে দেখাচ্ছি হাওড়া থেকে এই মিছিল শুরু হয়ে ব্রাবন রোড হয়ে এই মিছিল ধর্মতলার দিকে যাবে। এই মিছিলে যারা মূলত পা মিলিয়েছেন তারা এসেছেন হাওড়া, হুগলি, বর্ধমান, ঝাড়গ্রাম থেকে। তারা এই সমস্ত কর্মী সমর্থক তারা এসেছেন, এসে ধর্মতলার উদ্দেশ্যে তারা হাঁটছেন। আমি একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অনেকদিন তো হয়ে গেল মিছিল আপনাদের চলছে, কিসের দাবিতে আজকে ধর্মতলা কলকাতা চলো আপনাদের এই অভিযান? তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে। দীর্ঘদিন হয়ে গেল, প্রকৃত অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে চিহ্নিত করা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এই দাবিতে আমরা রাজপথে আছি। এই দাবিতে আমাদের লড়াই আন্দোলন চলছে। যতদিন না তিলোত্তমা ন্যায় বিচার পাবে, এই দাবিতে আমাদের লড়াই চলবে। তারা যেমনটা বললেন যে নির্যাতিতার বিচার চাই, যতদিন পর্যন্ত না বিচার হবে ততদিন পর্যন্ত তাদের এই মিছিল চলবে। কুসুমিতা, তোমাকে বলে রাখি যে গতকাল রাতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে ধর্মতলা চত্বরে 144 ধারা জারি করা হয়েছে। তার ফলে সিপিএমের এই মিছিলের ক্ষেত্রে কলকাতা পুলিশ অনুমতি দেয়নি। তারপরে সিপিএমের তরফে আদালতের দ্বারস্থ হয়েছে। আগামীকাল সেই মামলার কিন্তু শুনানি রয়েছে। সে যত কলকাতা পুলিশের অনুমতি না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া, শিয়ালদা এবং পার্কস্ট্রিট থেকে এই বামেদের ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের যে মিছিল, সে তিনটি মিছিলেরই অভিমুখ কিন্তু ধর্মতলায়। তাদের যে কলকাতা চলো আজকে যে অভিযানের ডাক দিয়েছে, যতই কলকাতা পুলিশের অনুমতি না থাক, যতই কলকাতা হাইকোর্টে মামলা হোক না কেন, বামেদের ছাত্র, যুব, মহিলা সংগঠন তারা মনে করছে যে তারা যে লক্ষ্যে তাদের এই রাজপথের দখল নিয়েছে, যতদিন পর্যন্ত না নির্যাতিতা বিচার পাবে ততদিন পর্যন্ত তাদের এই মিছিল, তাদের এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। এই মুহূর্তে মিছিল তুমি দেখতে পাচ্ছ যে ব্রাহ্মণ রোড পেরিয়ে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন বয়সীর মানুষজন রয়েছেন এবং
এবং মিছিলের যে সামনের দিকে যে ব্যানার তুমি দেখতে পাচ্ছ সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে নির্যাতনের বিচার চাই, স্বৈরাচারের ক্ষমা নেই। একদম এই ব্যানার নিয়েই এই মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। এবং মহিলারা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। হাওড়ার মিছিল প্রায় পৌঁছে গিয়েছে বিবাদী বাগে এবং অন্যদিকে শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু আরো একটি মিছিল আসছে।